একটা মেয়ের স্বামী যত ইনকাম করুক না কেন সেই মেয়েটা কিন্তু ভিখারি থাকে, ঠিক আছে? ভাত খাও। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর কি ফ্যামিলিতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, অতিরিক্ত কথা বলবো না, চলো কাজকর্ম তোমাদেরকে দেখাই। সকালবেলায় ছোটো মেয়ে স্কুলে গেছে, স্কুল থেকে ওকে নিয়ে এসেছি। ওর 11টার সময় ছুটি বলছে, কিন্তু দিচ্ছে 11:30টার সময় ছুটি। আর বড় মেয়েকে নিয়ে গেছি 10:30টার সময়, দিয়ে ওই বড় মেয়েকে দিয়ে ওকে মানে আনতে গিয়ে বসেই পড়লাম। তারপর বাজার টাজার করে সব নিয়ে চলে এসেছি। কালকে আর কি আমার দেওয়ার দিয়ে গেছিলো পিঠে, সেটা খেয়েছি, মানে সেটা টিফিন করেছি। তো চলো ব্যাক ক্যামেরা দেখাই। দেখো ভাত হয়েই গেছে, কাঠের ঝালে ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে লাল শাকটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, তো আরও অনেকবার করে ধুতে হবে। আর লাল শাকের মধ্যে দেবো আলু, সেটাও কাটলাম। তো ভাতটা হোক ততক্ষণ। আর এদিকে দেখো ছোটো মেয়ের জন্য বাবা আর কি ঘর তৈরি করছে। আজকে রান্না পমফ্রেট মাছ আর এই যে চিংড়ি মাছ। তো চলো ভাতটা হয়েছে নাকি দেখি। তো ভাতটা কেমন যেন একটা হয়ে গেছিলো, তাই জন্য ভাতের মধ্যে জল দিয়ে দিলাম। আর নতুন ভাতের মধ্যে আমি আর কি দিলাম না এই ভাতটা। নীলু আয় এনে, তো ওই যে নীলুকে দেবো, আমিও খাবো। আয় ভাত খাবে, আসো 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 একটুখানি জল খাবে এখন, একটুখানি খাও, আসো। চিংড়ি মাছ দিয়ে পান্তা ভাত খাও। করে এই আসলাম। ও বাসি তরকারিটাকে দেখিয়ে দিই। এটা গতকালের বাসি তরকারি, একটু গরম করলাম। আর এদিকে দেখো, এটা হচ্ছে লাল শাক, যেটা আলু আর চিংড়ি মাছ দিয়ে করেছি, দারুণ টেস্ট হয়। আর এই দেখো পমফ্রেট মাছটাকে একটু সর্ষে দিয়ে, বেশ পেঁয়াজ দিয়ে, এই সর্ষে বলছি সরি, পেঁয়াজ দিয়ে আর কি ঝাল করেছি। আর এইটা হচ্ছে কচু বাটা, চিংড়ি মাছ দিয়েছি এটার মধ্যে, লঙ্কা চিংড়ি মাছ, দারুণ দারুণ। তো বাবা এটা খাবে আর এটা খাবে। তো চলো বাবার থালা, এটা বাবার থালাটা বাড়ি, ভাত বাড়ি। ও ওষুধ খেয়েছে, তো বলে একটু পরেই বার, তা আমি তার জন্য স্নানটা করে আসলাম। আর দেখো পান, তো পানটাকে ধুতে হবে, ভিজিয়ে রেখে দিয়েছি পানটা। এটা আগের দিনের তরকা রয়েছে, থাক এখানে, রাতে খাওয়া হয়ে যাবে। ঠান্ডাটা ভালোই কমেছে, আর ভালোই মানে অনেকটাই ঠান্ডা কমে গেছে, একটু গরম গরম ভাব আসছে। আমি আজকে এত দিন পর মানে ঠান্ডা জলে স্নান করলাম, খুব একটা ঠান্ডা লাগলো না জলটা। স্নান করলাম, নকু ড্যাডিকে বললাম তুমি কি গরম জল করবে নাকি ঠান্ডা জল স্নান করবে? বললো না একটুখানি জল গরম করো। তো ওই জন্য জল গরম করলাম একটুখানি। চলো বাবাকে খেতে দিয়ে দিই, বাবাকে ছোটো মেয়েকে খেতে দিয়ে দিই। নকু ড্যাডি এই সবে আসলো, আমার ভালো লাগে না। বলছি তুমি আর এত লেট করো না, মাছ বিক্রি করতেই মানে কাটাকুটাগুলো থাকে তো এক জায়গায় ফেলতে যায়, সেখানে গিয়ে ব্যাস জমে যায়, আসতে চায় না সেখান থেকে।
তো চলো এনে লো, যা বাবাকে ডাক, শোনা বাবাকে আর তোকে খেতে দিয়ে দিয়া, যা তুই বাবাকে ডাক, বলবো ভাতটা গিয়ে নিয়ে আসো। একদম কথা শোনে, আমার ফোন দেখছে। তারপরে খেতে বসালাম। ভালো বললো ছুটির সময়, ভালো বললো, বললো সব ভুলে গেছে, আমাকে ডাকলো। দুপুরবেলার খাবার খেতে খেতে তোমাদের রাতের খাবারটাও দেখিয়ে দিলাম। আলু চচ্চড়ির ওপরে ছোটো ছোটো ঝুড়ি ভাজা আর ডিম সেদ্ধ, পেঁয়াজ কুচি। ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো চলো। কালকে ভিডিও করতে করতে ভিডিওটাকে শেষ করে দিয়েছিলাম আমি, মানে শেষ করিনি, মানে হট করে শেষ বন্ধ করে দিয়েছি, আর কোনো ভিডিও করিনি। কারণ সবসময় তো আর হয়ে ওঠে না, আর সংসারে থাকতে গেলে কাজ তুমি যতই করো তোমাকে তো কথা শুনতেই হবে। তার থেকে বড় কথা এটাই যে একটা মেয়ের স্বামী যত ইনকাম করুক না কেন, সেই মেয়েটা কিন্তু ভিখারিই থাকে, ঠিক আছে, একদম ভিখারি থাকে। যে যদি 10 টাকাও নেয় তাও বলতে হয় যে কেন নিয়েছি বা কি করব নিয়ে। তো এটা আছেই। আর যেহেতু সব কিছু চালায় সেই স্বামী, তখন তার দাপত্য বেশি থাকবে। আর কথায় কথায় সে বলবে যে তুমি তো আমাকে খাওয়া পড়াও না, মানে আমি ওনার কাছে খাই পড়ি বলে সব কিছু ত্যাগ হয়ে গেছে আমার। তো চলো, আর কি বলবো বন্ধুরা, মনটা ভীষণই খারাপ। আর হচ্ছে তাই জন্য কোনো আর ভিডিও করতে পারিনি। যদি পারি, যদি মানে যদি তোমরা চাও, তাহলে হয়তো এই মানে ভিডিও করেই আমি আমার মানে আমার সামর্থ্য কত দূর আমি ওকে দেখাতে পারবো। তো যাই হোক, সঙ্গে থাকো তোমরা পাশে, যাতে আমি এগিয়ে যেতে পারি। হয়তো ভালো করে তোমাদের বুঝিয়ে বলতে পারলাম না, মনটা ভীষণই খারাপ, কথাও বলতে পারছি না। আমি শুধু কালকে আর কি চোখের জল ছাড়া আর কিছুই ফেলিনি, মানে আমার এতই কষ্ট হয়েছে কালকে। আর কথাও কিছু বলেছি, একদম চুপ ছিলাম না, কথাও বলেছি, একদম চুপ থাকাটা উচিত না, কথাও বলেছি। তো যাই হোক বন্ধুরা, এই আর কি সব কিছু তো আর ইয়ে করে নেওয়া যায় না। তো চলো ফ্রেশ হয়ে নিই, আরও সব কথা নিয়ে না চিন্তা করাই ভালো। তো তোমাদের শুধু বললাম এটা পরের দিন ভিডিওটা করছি, তোমরা পাশে থাকো বন্ধুরা, যাতে আমি এগিয়ে যেতে পারি, যাতে তার কাছ থেকে 10 টাকা যেন আমার না নিতে হয়। হ্যাঁ, যদি যদি তেমন হয় আমি যেন দিতে পারি। তো সঙ্গে থাকো তোমরা পাশে। টাটা, ভিডিওটা এ করে শেষ করলাম।